টাঙ্গাইল থেকে শুরু করে নিয়া যশোর পর্যন্ত কে কে আছেন, মানে আমি যে লাইনটা বলতেছি, যেমন টাঙ্গাইল, যমুনা সেতু, সিরাজগঞ্জ, মানে একটা কিন্তু, তারপরে হচ্ছে হাটিকুমরুল, তারপরে হচ্ছে চলন বিল এন্ড হচ্ছে নাটোর প্লাস বনপাড়া, তার থেকে বামে ওইদিকে দাসুরিয়া, পাবনা, রূপপুর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পার হওয়ার পরে লালন শাহ ব্রিজ এন্ড হচ্ছে কুষ্টিয়া। দেন এই লাইনে কে কে আছেন কমেন্ট করে জানাবেন। তারপরে হচ্ছে কুষ্টিয়া লালনের মানে কি মানচিত্র, মানে মানচিত্র বাইপাস ঝিনাইদহ রুট। তো ঝিনাইদহ রুটের মানে ঝিনাইদহ রুট মানে লালনের বাইপাস পরেও হচ্ছে কি যেন একটা বাইপাস মনে নাই। তারপরে ঝিনাইদহ বাইপাস টু যশোর। তো এই লাইনে ভালোবাসা মানুষ কে কে আছেন অবশ্যই একটু লাড়াচাড়া দিয়েন। শহরের আশেপাশে মানে যশোর শহরে মনিহার, মানে মনিহার যশোরের আশেপাশে কোনো বাইবাজার যদি থাকেন এই ভিডিও কমেন্ট বক্সে লাড়াচাড়া দেন। ইনশাল্লাহ সন্ধ্যা বাজে এখন, তো রাত 2টা বা 3টা, ইনশাল্লাহ কখন বেরোবো বলতে পারি না, জাস্ট টাইম 12টার সময়। দেন মনিহার সিনেমা হলের সামনে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তো বাঁচায় রাখে। কালকে হচ্ছে কি বার? কালকে হচ্ছে শুক্রবার। আর তারিখটা যদি বলি, আরে গোষ্ঠী মারছে রে ভাই, এটা সুন্দর তো। 20 তারিখ, আরে গোষ্ঠী মারছে 2 তারিখ, শুক্রবার হবে 3 তারিখ। 3 তারিখ দুপুর 1টা সোম বা 12টা সোম মনিহার সিনেমা হলের সামনে থাকবো, এটা 100% শিওর। যদি কোনো ভালোবাসার মানুষ খুলনাতে আশেপাশে থাকেন, মনিহার আশেপাশে খুলনা শহরে, অবশ্যই লাড়াচাড়া দিন। ইনশাল্লাহ খুলনা আসতেছি, ইনশাল্লাহ একটা কাজে যাচ্ছি, ওখানে একটা প্রোগ্রাম আছে আমাদের। দেন প্রোগ্রাম শেষ করে কিন্তু যেন আবার বাসার দিকে ব্যাক করব। তো অনেকে বলেন মেহেদি ভাই কোথায় যান ভিডিও টিডিও করেন না। ভাই ভিডিও ছাড়তে পারতেছি না, টিভির বাজার খুবই একদম চাঙ্গে। তো আজকে যে ভাড়া যাইতেছি ভাড়াটা একদম একদম ভাই কম, মানে ভাড়া নাই বললেই চলে। আর গোষ্ঠী মাত্র বেশি বললাম নাকি, বেশি তাই বলছি মনে হইতেছে না। ঠিক আছে, লাইনে আছি। তো যাক, যে কথাই ছিলাম, তো মনিহার আসতেছি আগামীকাল শুক্রবার দুপুর 12টা এন্ড হচ্ছে 3 তারিখ সকাল টাইমে, হয়তো বা সকালের দিকে বেরোবো বা রাত্রে বেরোবো, ঠিক ঠিকানা নাই। তবে প্যাসেঞ্জার জানে নাই, তবে ইনশাল্লাহ এটা কনফার্ম যে আগামীকাল আসতেছি কোথায়, যশোর। তবে ভালোবাসা মানুষ যারা আছেন অবশ্যই লাড়াচাড়া দিয়েন। এই লাইনে যেহেতু ঢুকবো, তো এই লাইনে যে লাইনে যাব, এই লাইনে ভিডিও কে কে দেখতেছেন। আর কুষ্টিয়া রূপপুরে যদি কোনো ভাই থাকেন অবশ্যই ভিডিও তাড়াতাড়ি কমেন্টস করেন যে সিএনজি পাম্পের কি অবস্থা। কুষ্টিয়া লালন শাহ ব্রিজে গুরু আমাদের একটা পাম্প আছে, ওই পাম্পের কি অবস্থা অবশ্যই কমেন্টস করে জানাই। তো দেখি আরে গোষ্ঠী মারছে, কি অবস্থা তোমার? চাইছে যে হ্যাঁ গোষ্ঠী মারতে ভিডিও দেওয়া, তুমি আমার জানি, তোমার আমি চিনছি। তো দেখছেন গোষ্ঠী মারছে, একটা ইশারা মারছে। তো যাক, এই লাইনে কে কে আছেন ভালোবাসা মানুষেরা, ভাই বাদার যারা আছেন অবশ্যই একটু করে কমেন্টস করে জানায়েন। আর কুষ্টিয়া লালন শাহ ব্রিজে ঘোরা ভিতরে সিএনজি পাম্প আছে, পাম্পের কি অবস্থা, বাট প্রেসার কখন ভালো থাকবে অবশ্যই জানায়েন। অবশ্যই ইনশাল্লাহ রাতে ভালো থাকবে ইনশাল্লাহ, যখনই হয় তখনই তো কূপ দিমু, সমস্যা নাই। তবে পাম্পে কি অবস্থা একটু জানায়েন। রাত্রে রওনা হমু, তো বাসার উদ্দেশ্যে যাইতেছি, এখান থেকে বাসায় যাবো। দেন গাড়িটা হালকা পাতলা ওয়াশ করামু, দেন ফোন 2টা চার্জ করবো, ফুল চার্জ করে নিবো। তারপর হচ্ছে রাত্রেবেলা প্যাসেঞ্জার সাথে কথা বলবো, ওনারা কয়টার দিকে বেরোইবো। আর ওনাদের কাজ সর্বোচ্চ 3-4 ঘন্টার কাজ ওইখানে। দেন সিনেমা হলের সামনেই, আর সিনেমা হলের আশেপাশে কোনো একটা জায়গায় থাকবো। হয়তো ওইখানে না যাওয়া পর্যন্ত ভিডিও আপলোড দিতে পারতেছি না, বাট এটা ভিডিওটা রাত্রেই আপলোড করে দিব। কারণ সবাই জানে যে কোন দিকে যাইতেছি, আজান দিতেছে। ভিডিওটা তেমন আর বড় করতেছি না। তো ভিডিওর ভিতরে কোনো ভুল টুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখেন। আল্লাহ হাফেজ।